আমরা অনেকে চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যেতে চাই। হায়দ্রাবাদের চিকিৎসা মান খুবই ভালো। তাছাড়া এখানকার থাকা খাওয়া আমাদের বাংলাদেশিদের জন্য খুবই সহজ। খাবারও খুব ভালো পাওয়া যায়। আর এই জন্য আপনার প্রথমে পাসপোর্ট ভিসা করানোর সময় আপনার যখন অ্যাম্বাসিতে আবেদন করবেন তখন এইজ হসপিটালের জন্য আবেদন করলে এটা খুবই সুবিধা হবে। এইজ হসপিটালের আবেদনের জন্য আপনার এইজির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে ডক্টরের। আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে যে কোনো ডক্টর বা ওদের ওয়েবসাইটে হেল্পলাইনে ফোন করলে বা মেসেজ দিলে বা হোয়াটসঅ্যাপে নক করলে ওরা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। তারপর সেই লেটার দিয়ে আপনি ভিসা করার পর আপনি সহজেই প্লেনের মাধ্যমে খুব সহজে এয়ারপোর্ট দিয়ে আপনি হায়দ্রাবাদে যেতে পারেন। যদি প্লেনে যান তাহলে প্লেনে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে এবং 12,000 থেকে 15,000 টাকার মতো ভাড়া লাগবে। তারপর ওখানে যাওয়ার পরে আপনার এয়ারপোর্ট থেকে 1250 থেকে 1,000 থেকে 1250 রুপির ভিতরে আপনার ট্যাক্সি ভাড়া লাগবে। সহজে আপনি এইজ হসপিটালের কাছাকাছি কাশিবাউলিতে চলে যাবেন। কাশিবাউলিতে থাকা খাওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। সেখানে আপনি 500 থেকে 1,000 টাকার ভিতরে খুব ভালো নন এসি থাকার রুম পাবেন। আর সেক্ষেত্রে হচ্ছে দুজন একসাথে গেলে তাহলে ভাড়াটা খুব কম পড়ে, 800 টাকার ভিতরে বা 600 টাকার ভিতরে আপনি খুব সুন্দর থাকার রুম পেয়ে যাবেন। আর খাওয়াটাও খুবই সস্তা এখানে। মূলত হায়দ্রাবাদে আমি যতবার গেছি মাছ মাংস খেতে পারিনি বাঙালি হিসেবে বা বাংলাদেশ হিসেবে। ওদের সবজি খুবই ভালো। কোন হোটেলে খাবেন, কত টাকা লাগবে তাও আমি বলবো। তো আমরা এয়ারপোর্ট থেকে যখন যাওয়ার পথে রাস্তার খুব সুন্দর দৃশ্য দেখতে পাবো। এছাড়া আপনি ট্রেনের মাধ্যমে হায়দ্রাবাদে যেতে পারেন। এখানে হচ্ছে এটা হচ্ছে বাবু খান লেন। এখানে আপনাদের থাকতে হবে চিকিৎসার জন্য। বাবু খান লেন সবচেয়ে উল্লেখযোগ্য বা সুন্দর হসপিটাল মানে থাকার জায়গা হচ্ছে এই নিমন্ত্রণ হোটেল এবং এলিট গেস্ট ইন। আপনার ঢোকার মুখেই হাতে বাম পাশে এলিট গেস্ট ইন দেখতে পাবেন। আর একটু সামনে এগুলে হাতে ডান পাশে দেখবেন নিমন্ত্রণ হোটেল। এই নিমন্ত্রণ হোটেল মূলত খাওয়ার জন্য খুবই বিখ্যাত। ওদের সবজি রান্নাটা খুব ভালো হয় এবং 60 রুপিতে আপনি পেট ভরে খেতে পারবেন। এবং ওদের এখানে খাওয়ার মানও খুব ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওদের স্টাফদের আচার ব্যবহার খুবই ভালো। এখানে আপনি খুব সহজে আমি 20 দিন পর্যন্ত ওদের ওখানে খেয়েছি, আমার পেটে কোনো সমস্যা হয়নি। খুবই ভালো ওদের খাবারের হাইজেনিক পরিবেশ সবই খুব ভালো এবং কলকাতা থেকে যারা যায় সবাই এখানে খেয়ে থাকে। এরপর আমরা থাকা খাওয়ার জন্য তো সব ব্যবস্থা করলাম। এখন হসপিটালে যাওয়ার ক্ষেত্রে এই বাবু খান লেন ধরে হাতের বাম পাশে সোজা উঠে গেলে হসপিটালে যাওয়ার পর আপনার প্রথম যে কাজটা হচ্ছে, যদি প্রথমবার চিকিৎসার জন্য যান তাহলে তাদের ইন্টারন্যাশনাল হেলথ বেসে গিয়ে আপনার পেশেন্ট হিসেবে রেজিস্টার হওয়ার জন্য আপনার পাসপোর্টটা সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ওরা 100 রুপি নিবে এটা করতে। ওরা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ওদেরকে যদি বলেন যে আপনি কিসের জন্য আসছেন, কোন ডাক্তার দেখাইতে চান, তাহলে ওরাই আপনারে সহযোগিতা করবে, কোথায় যেতে হবে, কোন ইউনিটে যেতে হবে, কার কাছে যেতে হবে, কোন ডাক্তার অ্যাভেলেবেল আছে, ওরা আপনারা হেল্প করবে। আর যদি আপনি আগে ডাক্তার ঠিক করে যান যে অমুক ডাক্তারকে দেখাবেন, তাহলে ওদেরকে বললে ওরা আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। তো এখানকার খুব উল্লেখযোগ্য চিকিৎসা ব্যবস্থার ভিতরে খুব ভালো হচ্ছে আইবিডি, ইরেগুলার বাওয়েল ডিজিজ, বা আমাদের দেশে আইবিএস নামে যেটা পরিচিত, চিকিৎসার জন্য খুবই বিখ্যাত। আইবিডি ডিপার্টমেন্টে সবসময় ভিড় থাকে। এছাড়া ইউরোলজি খুব ভালো কাজ করা হয় এখানে। তারপর হচ্ছে কিডনি ডিজিজের জন্য হ্যাপাটোলজি, এরপর গ্যাস্ট্রোলজি, তারপর ইএনটিরও খুব ভালো এখানে চিকিৎসা করা হয়। আমি মূলত গিয়েছিলাম আমার হাতের চিকিৎসার জন্য। এখানে স্পোর্টস ইউনিট আছে, স্পোর্টস সার্জারি ইউনিট। ওখানকার ডক্টর হাসান জাওয়ালকার আমার চিকিৎসা করিয়েছেন। তো বাংলাদেশে যে হাতের অপারেশনটা বা রিস্টের সার্জারি কেউ করাইতে চায় না, ওখানে হাসান আমাকে করাই দিয়েছে। এখানকার অন্যতম ব্যস্ত ডিপার্টমেন্ট হচ্ছে এই 2য় তলার ইউরোলজি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে অনেক অভিজ্ঞ ডাক্তারগণ বসে থাকেন এবং এই যে ডান পাশে হচ্ছে অ্যাপাটোমোলজি ডিপার্টমেন্ট এবং বামে ইউরোলজি ডিপার্টমেন্ট। ইউরোলজিতে আপনারা সব ধরনের ইউরোলজিক্যাল সমস্যা এবং রোবোটিক সার্জারি করাতে পারবেন। এখানকার চলাচলের সময় খুব সহজে আপনি বিভিন্ন দিক নির্দেশনা পাবেন। এখানে চলন্ত সিঁড়ির মাধ্যমে প্রথম তলা থেকে 2য় তলায় ওঠার পরে হাতের ডান পাশে প্রথমে আপনি দেখতে পারবেন বিভিন্ন রকম ক্যাশ কাউন্টার। ওরা হচ্ছে রিপোর্ট করার জন্য বা ডাক্তার দেখানোর জন্য টাকা জমা নিয়ে থাকে এখানে। এছাড়া আপনি সংশ্লিষ্ট যেখানে ডাক্তার দেখাতে চান সেখানে গেলেও আপনি টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার জন্য 2য় তলা খুব ভিড় হয়ে থাকে। আমি পরামর্শ দিব আপনারা যেখানে যে ইউনিটে ডাক্তার দেখান সেই ইউনিটে টাকাটা জমা দিয়ে দিবেন। এরপর হচ্ছে এই ইউনিট থেকে একটু সামনে এগিয়ে গেলে হাতের ডান পাশে বা এর উল্টা পাশে আমরা দেখতে পাবো রিপোর্ট ডিসপাস ইউনিট।
এখানে হচ্ছে আপনি যে রিপোর্টগুলো করতে দিলেন বা যে পরীক্ষাগুলো করতে দিবেন তার রিপোর্ট ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে যে শুধু আপনি যে অংশটা দেখতে পাচ্ছেন ঢোকার পরে হাতে ডান পাশে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক। সকালবেলা প্রথমে আপনি এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে ডান পাশে হেল্প ডেস্ক আছে, এদেরকে বললে ওরা আপনারা বলবে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, বা ওরা গিয়ে আপনাকে দিয়ে আসবে। এই তো সামনেই দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক। এরপরে যে হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনার স্পোর্টস ইউনিট, যেটাতে আমি চিকিৎসা করিয়েছিলাম, অর্থোপেডিক। আর এর ডান পাশে হচ্ছে আইবিডি। তো আপনারা খুব সহজে এখান থেকে চিকিৎসা করাতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে